প্লেটো বলেছিলেন গণতন্ত্র হলো মূর্খের শাসন, কিন্তু আব্রাহাম লিঙ্কন বলেছিলেন গণতন্ত্র হলো জনগণের শাসন, জনগণের দ্বারা, জনগণের জন্য। তাহলে একটা প্রশ্ন হলো, আপনার যদি হার্ট অপারেশন করতে হয়, তাহলে কি আপনি ভোট দিয়ে ঠিক করবেন কোন ডাক্তার আপনার অপারেশন করবে, নাকি খুঁজবেন সবচেয়ে অভিজ্ঞ এবং সবচেয়ে দক্ষ ডাক্তার? যদি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা বিশেষজ্ঞদের হাতে দিতে পারি, তাহলে রাষ্ট্র পরিচালনার মতো জটিল বিষয়টা আমরা সংখ্যা দিয়ে ঠিক করি কেন? আজ আমরা আলোচনা করব, গণতন্ত্র কি সত্যিই সর্বোত্তম ব্যবস্থা, নাকি এর পিছে লুকিয়ে আছে বিপজ্জনক ত্রুটি? আজ থেকে ২৫০০ বছর পূর্বে দার্শনিক সক্রেটিস গণতন্ত্রের একটি বড় সমস্যা দেখিয়েছিলেন। তিনি একটি উদাহরণ দিয়েছিলেন যে নির্বাচনে দুইজন প্রার্থী দাঁড়িয়েছে, একজন ডাক্তার, অন্যজন মিষ্টি বিক্রেতা। মিষ্টি বিক্রেতা বলতে লাগলো, ডাক্তার আপনাদের তেতো ওষুধ দেয়, শরীরে ছুরিয়াঘাত করে, আর আমি আপনাদের সুস্বাদু মিষ্টি দেই। এখন বলেন তো, জনগণ কাকে ভোট দিবে? যে তেতো সত্য কথা বলে, নাকি যে মিষ্টি মিথ্যা কথা বলে? সক্রেটিসের মতে গণতন্ত্রে অশিক্ষিত মানুষ সবসময় আকর্ষণীয় ও মিথ্যা কথা বিশ্বাস করে। তাছাড়া বিখ্যাত মনীষীরা কেন গণতন্ত্রকে অপছন্দ করতেন? প্লেটো, তিনি সরাসরি বলেছিলেন গণতন্ত্র হলো মূর্খের শাসন, কারণ এখানে গুণী মানুষের চেয়ে হুজুগে মানুষের সংখ্যা বেশি। উইনস্টন চার্চিল একবার বলেছিলেন, গণতন্ত্রের বিরুদ্ধে সবচেয়ে বড় যুক্তি হলো একজন সাধারণ মানুষের সাথে ৫ মিনিট কথা বলুন। অর্থাৎ সাধারণ মানুষ জানেই না কেন তারা ভোট দিচ্ছে। গণতন্ত্রের সবচেয়ে বড় দুর্বলতা হলো এখানে যোগ্যতার চেয়ে সংখ্যা বড়। একজন বিজ্ঞানী আর একজন মূর্খ মানুষের ভোটের মূল্য গণতন্ত্রে সমান। এছাড়া একজন অর্থনীতিবিদ বছরের পর বছর গবেষণা করে যে সিদ্ধান্তে পৌঁছায়, সেটা অনেক সময় জনপ্রিয় স্লোগানের কাছে হার মানতে বাধ্য হয়। আর যখন জনগণ দরিদ্র ও অশিক্ষিত হয়, তখন ভোট কেনা সহজ হয়। নেতা তার আবেগ দিয়ে মানুষকে প্রভাবিত করতে পারে, বিভাজন তৈরি করা সহজ হয়। ফলে রাজনীতি পরিণত হয় জনপ্রিয়তার খেলা, যোগ্যতার নয়। এখন প্রশ্ন হলো, গণতন্ত্র কি তাহলে বাতিল করে দেওয়া উচিত? ইতিহাস যা বলছে, রাজতন্ত্র ব্যর্থ হয়েছে, স্বৈরতন্ত্র ব্যর্থ হয়েছে, ফ্যাসিবাদ ভয়ঙ্কর পরিণতি এনেছে। গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হলো এখানে ভুল করলে সংশোধনের সুযোগ দেয়, শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদলানোর সুযোগ দেয়। সমস্যা আসলে গণতন্ত্রে নয়, সমস্যা অশিক্ষিত গণতন্ত্রে। গণতন্ত্র তখনই কাজ করবে যখন জনগণ শিক্ষিত হয়ে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে শিখবে, আবেগ নয় যুক্তিকে প্রাধান্য দিতে শিখবে। মিডিয়া স্বাধীন থাকবে, প্রতিষ্ঠান শক্তিশালী হবে। গণতন্ত্র কোনো ম্যাজিক সিস্টেম নয়, এটি হচ্ছে আয়না বা মিররের মতো। জনগণ যেমন হবে, শাসন ঠিক তেমনই হবে। কিন্তু দুঃখের বিষয় হলো, গণতন্ত্র অধিকাংশ সময় জনগণের শাসন না হয়ে মূর্খদের শাসনে পরিণত হয়। আমরা কি তবে সংখ্যাতত্ত্বের এই ফাঁদে আটকে থাকবো, নাকি যোগ্যতার মূল্যায়ন করতে শিখব? চিন্তাটা আপনার। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।